আসল উদ্দেশ্যটা কি? চলুন আজ আমরা একসাথে এই গভীর প্রশ্নটার উত্তর খোঁজার একটা যাত্রায় বের হই। আচ্ছা, একটু ভেবে দেখুন তো, প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠা, তারপর সারাটা দিন কাজ, আর দিন শেষে আবার ঘুমিয়ে পড়া। এই যে একটা চক্র, এই অন্তহীন দৌড়, এর মাঝে কি কখনো মনে হয় না যে আমাদের জীবনটা কি শুধু এটুকুই? আমাদের অস্তিত্বের মানে কি এর মধ্যেই সীমাবদ্ধ? কারণ দেখুন, খাওয়া দাওয়া, উপার্জন করা, ঘুমানো, এই কাজগুলো তো অন্য প্রাণীরাও করে, তাই না? তাহলে মানুষ হিসেবে আমাদের বিশেষত্বটা ঠিক কোথায়? আর এই প্রশ্নটাই কিন্তু আমাদের ভাবতে বাধ্য করে যে নিশ্চয়ই এর চেয়েও বড় কোনো উদ্দেশ্য আমাদের জন্য আছে। তাহলে চলুন এবার আমরা এমন একটা ধারণার দিকে যাই যেটা বলছে যে আমাদের এই অস্তিত্বটা আসলে কোনো দুর্ঘটনা নয়, বরং এটা একটা বিশাল পরিকল্পনারই অংশ। ব্যাপারটা খুব সহজভাবে ভাবুন। একটা সাধারণ ঘড়ি দেখলেই আমরা বুঝে যাই এর একজন কারিগর আছে। ছোট্ট একটা কম্পিউটার প্রোগ্রামও তো কোনো প্রোগ্রামার ছাড়া তৈরি হয় না। তাহলে এই বিশাল মহাবিশ্বের সবচেয়ে জটিল আর বিস্ময়কর সৃষ্টি মানে মানুষ, আমরা কিভাবে কোনো উদ্দেশ্য বা পরিকল্পনা ছাড়া তৈরি হতে পারি? এটা কি সম্ভব? আর এখানেই পবিত্র কোরআন আমাদের সৃষ্টির উদ্দেশ্যকে একদম পরিষ্কার করে দিচ্ছে। এই আয়াতে বলা হচ্ছে জিন এবং মানুষকে শুধুমাত্র একটি কারণেই সৃষ্টি করা হয়েছে, আর তা হলো স্রষ্টার ইবাদত করা। মানে আমাদের অস্তিত্বের মূল ভিত্তিই হলো এটা। তার মানে মূল কথাটা একদম পরিষ্কার, আমরা কোনো মহাজাগতিক ভুল বা অ্যাক্সিডেন্ট নই, বরং আমরা এক মহান স্রষ্টার শ্রেষ্ঠ শিল্পকর্ম। আমাদের প্রতিটি নিঃশ্বাস, হৃদয়ের প্রতিটি স্পন্দন সবকিছুই একটা বিশাল পরিকল্পনার অংশ। কিন্তু একটা প্রশ্ন আসেই, ইবাদত শব্দটা শুনলেই আমাদের মাথায় কি আসে? শুধু কি নামাজ, রোজা বা নির্দিষ্ট কিছু নিয়মকানুন? চলুন এই শব্দটার আসল গভীর অর্থটা একটু বোঝার চেষ্টা করি। দেখুন, অনেকেই মনে করেন ইবাদত মানে শুধু কিছু ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা, কিন্তু আসল ধারণাটা এর চেয়ে অনেক বেশি ব্যাপক। এটা শুধু কিছু নিয়মকানুন নয়, এটা আসলে একটা সম্পূর্ণ জীবন ব্যবস্থা, একটা লাইফস্টাইল। ব্যাপারটা এত সুন্দর যে আমাদের প্রতিদিনের সাধারণ কাজগুলো ইবাদত হয়ে যেতে পারে। কিভাবে? শুধু দরকার একটা সঠিক উদ্দেশ্য বা নিয়ত, যেমন পরিবারের জন্য হালাল পথে উপার্জন করা, রাগ নিয়ন্ত্রণ করা, সবসময় সত্যি কথা বলা, এমনকি কারোর দিকে তাকিয়ে একটু হাসা বা রাস্তা থেকে একটা ক্ষতিকর জিনিস সরিয়ে ফেলা। এই সব কিছুই ইবাদত, যখন আমরা তা স্রষ্টাকে খুশি করার জন্য করি। আচ্ছা, চলুন এবার জীবনকে আর একটা অ্যাঙ্গেল থেকে দেখি। এই যে দুনিয়া, এটা কিন্তু আমাদের শেষ ঠিকানা নয়, বরং এটা একটা অস্থায়ী পরীক্ষা কেন্দ্রের মতো। বিষয়টা একটা 90 মিনিটের ফুটবল ম্যাচের মতো। ভাবুন তো, মাঠের ওই 90 মিনিট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রতিটা মুহূর্তের হিসাব হয়। কিন্তু খেলোয়াড়দের আসল লক্ষ্য কি? ফাইনাল হুইসেলের পরের জয় বা পরাজয়। আমাদের এই দুনিয়ার জীবনটাও ঠিক ওই 90 মিনিটের মতো। এটা অস্থায়ী, কিন্তু এখানে আমাদের প্রতিটি কাজের ফলাফল অনন্তকালের জীবনে প্রভাব ফেলবে। আর কোরআনও এই বিষয়টা একদম পরিষ্কারভাবে বলে দিয়েছে, জীবন আর মৃত্যুকে সৃষ্টি করা হয়েছে এটা পরীক্ষা করার জন্য যে আমাদের মধ্যে কে কাজে বা আমলে সবচেয়ে ভালো। মূল ফোকাসটা কিন্তু পুরোপুরি আমাদের কাজের উপর। আর এই পরীক্ষার সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এখানে কিন্তু কে কত দেশি কাজ করলো সেটা দেখা হবে না, দেখা হবে কার কাজের মান কতটা ভালো। মানে আমাদের কাজের পেছনের নিয়ত, আন্তরিকতা আর সততাই হলো আসল বিষয়। কোয়ান্টিটি নয়, কোয়ালিটি ম্যাটার করে। তাহলে এই পরীক্ষার পর কি হবে? এবার আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা একদিকে যেমন আমাদের মনে আশা জাগায়, তেমনই একটা দায়িত্ববোধও তৈরি করে। আর সেটা হলো পরকাল, যেখানে চূড়ান্ত বিচার প্রতিষ্ঠিত হবে। কারণ আমরা তো প্রায়ই দেখি, তাই না, এই দুনিয়াতে বিচার সবসময় ঠিকঠাক হয় না। অনেক অপরাধী হয়তো শাস্তি এড়িয়ে যায়, আবার অনেক ভালো মানুষ বিনা কারণে কষ্ট পায়। পরকালের ধারণাটা ঠিক এখানেই এই অসম্পূর্ণ বিচারকে একটা পূর্ণতা দেয়। আখিরাত বা পরকাল আমাদের একটা দারুণ প্রতিশ্রুতি দেয়। সেখানে প্রতিটি চোখের জলের হিসাব নেওয়া হবে, প্রত্যেক অত্যাচারী তার কাজের বিচার পাবে, আর যারা ধৈর্য ধরেছে তারা পাবে তাদের অনন্ত পুরস্কার। কোনো ভালো কাজ তা যত ছোটই হোক না কেন কখনোই বৃথা যাবে না। এই বিশ্বাসটাই তো আমাদের সবচেয়ে বড় শক্তি। আচ্ছা, আমাদের এই আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি। এখন আমরা মানুষের একটা বিশেষ সম্মান আর তার সাথে আসা বিশাল একটা দায়িত্ব নিয়ে কথা বলবো, আর সেটা হলো বেছে নেওয়ার স্বাধীনতা বা ফ্রি উইল। কুরআনে একটা অসাধারণ কথা বলা আছে, স্রষ্টা এক বিশেষ আমানত বা বিশ্বাসকে আকাশ, পৃথিবী, পর্বতমালার সামনে পেশ করেছিলেন, কিন্তু তারা ভয়ে তা নিতে রাজি হয়নি। কিন্তু মানুষ সেই আমানত গ্রহণ করেছে। আর সেই আমানতটা কি? সেটা হলো বিবেক আর ভালো মন্দের মধ্যে যে কোনো একটাকে বেছে নেওয়ার ক্ষমতা। এটা যেমন একটা বিশাল সম্মান, তেমনি এক বিরাট দায়িত্ব।
এখানে কিন্তু ফেরেশতাদের সাথে আমাদের একটা মৌলিক পার্থক্য তৈরি হয়। দেখুন, ফেরেশতাদের সৃষ্টি করা হয়েছে স্রষ্টার অনুগত হিসেবে, তাদের অবাধ্য হওয়ার কোনো ক্ষমতাই নেই। অন্যদিকে মানুষকে দেওয়া হয়েছে স্বাধীন ইচ্ছা, মানে ভালো বা মন্দকে বেছে নেওয়ার স্বাধীনতা। আর ঠিক এইখানেই মানুষের আসল পরীক্ষা আর তার মর্যাদা লুকিয়ে আছে। তাই আমাদের সবচেয়ে বড় সম্মানটা কি জানেন? সেটা হলো শত প্রলোভন, শত টেম্পটেশন থাকা সত্ত্বেও যখন আমরা খারাপকে বাদ দিয়ে ভালোকে বেছে নিই। এই ক্ষমতাটাই আমাদের কাজকে অর্থবহ করে তোলে এবং আমাদের মর্যাদা অনেক উঁচুতে নিয়ে যায়। তো এই পুরো আলোচনার শেষে প্রশ্নটা কিন্তু আমাদের প্রত্যেকের নিজের কাছেই ফিরে আসে। জীবন নামের এই পরীক্ষার যে খাতা আমরা প্রতিদিন পূরণ করছি, সেই খাতাটা কি আমরা স্রষ্টার সামনে পেশ করার জন্য প্রস্তুত? কারণ দিন শেষে যখন আমরা জীবনের আসল উদ্দেশ্যটা খুঁজে পাই, তখন দেখবেন সব কষ্টই সহজ হয়ে যায় আর জীবনের প্রতিটি মুহূর্তই অর্থবহ মনে হয়।